আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। 24-এর লোকসভা নির্বাচন চলছে, তার মধ্যে উত্তপ্ত হচ্ছে বাংলায়, কারণ কোথাও গিয়ে সাধু সন্তের অন্তর্ভুক্তিকরণ এই রাজনীতির আঙিনায় দেখা দিচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন কার্তিক মহারাজ একদম বিজেপির ক্যাডার হয়ে কাজ করছেন। জনগণের মনে একাধিক প্রশ্ন যাচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে 24-এর লোকসভা নির্বাচন, সেখান থেকে দাঁড়িয়ে বারংবার এই প্রশ্ন জনগণের মনে আসছে যে কেন কোথাও গিয়ে এই কার্তিক মহারাজ যখন তাকে 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফার দেওয়া হলো তিনি না বললেন, বিজেপির তরফ থেকে অফার দেওয়া হলো তিনি না বললেন। খুব ভালো বিষয়। বারংবার ভারত সেবাশ্রম স্পষ্ট বলছে, যেখানে দিলীপ মহারাজ তিনি স্পষ্ট বলছেন এই ভারত সেবাশ্রম হোক বা কোথাও গিয়ে ইসকন বা বিভিন্ন রামকৃষ্ণ মিশন, এরা কিন্তু রাজনীতি করে না, এরা মানুষের জন্য কাজকর্ম করে। তবে কোথাও গিয়ে বারংবার এই প্রশ্ন সামনে দেখা দিচ্ছে, তাহলে কেন আজকে শুভেন্দু অধিকারীর যে মঞ্চ, সেই মঞ্চে দাঁড়িয়ে কার্তিক মহারাজ বক্তব্য রাখছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি আপনি বিজেপি করেন তাহলে কোথাও গিয়ে সামনে এসে বিজেপি করুন, বুকের মধ্যে স্টিকার লাগিয়ে দিন যে আপনি বিজেপি করছেন। কেন বারংবার যখন মুর্শিদাবাদের নির্বাচন চলছিল তখন রেজিনগরের বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে কেন বসতে দেওয়া হবে না, কেন সেই বিষয়ে কথা বলেছিলেন কার্তিক মহারাজ, এই নিয়ে একাধিক প্রশ্নই যাচ্ছে। আমি বক্তব্যে তো অবশ্যই আসবো, তবে দিলীপ মহারাজের বাইকটাকে শোনাবো, কারণ দিলীপ মহারাজ স্পষ্ট বলছেন যে কোথাও গিয়ে সাধু সন্তরা রাজনীতির আঙিনায় প্রবেশ করে না, তারা মানুষের জন্য কাজকর্ম করে, এবং তিনি কিন্তু এর বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তিনি কিন্তু একদম ঠিক বলছেন, এবং কোথাও গিয়ে আমরা কখনো রকম রাজনৈতিক অর্থাৎ পরামর্শ দিই না। তিনি ঠিক কি বললেন আপনাদের আগে শোনাবো। এটা আসলে এটা ভোটের সময় হয়েছে, তো উনি এটা বলে দিয়েছেন। পরের দিন উনি আমরা ইয়েও করেছি, টেকাই করেছি না ভারতসংঘকে, রামকৃষ্ণ মিশনকে আমি করিনি, তো সেটা ঠিকই হয়েছে। কিন্তু আমার কিছু বাইরে লোকজন আছে এত হইচই করছে, এটা আমরা ঠিক হতে চাই না। এটা হয়ে গেছে শান্তি, আমরা শান্তি চাই। এটা একটা উনি বলতে তার প্রধানমন্ত্রী প্রতিবাদ করেছে, আমাকে প্রতিবাদ হয়েছে, ঠিক আছে উনি মেনে নিচ্ছেন। সেকেন্ডে উনি বলেছেন না ভারতসংঘতে আমি এই দেশটাকে বলিনি, ভালোবাসি, আমি রামকৃষ্ণ মিশনকে ভালোবাসি বলেছি। উনি সবসময় আমাদের সাহায্য করেন নিশ্চয়ই। কিন্তু এটা একটা ঘটনা হয়ে গেছে, ভোটের আবহাওয়া চলছে, তো খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমরা এসব চাই না, চাই। আপনাদের আগে শোনাম দিলীপ মহারাজের বক্তব্য। তবে রাজনৈতিক মহল কি মানতে নারাজ, তাই কেন মানতে নারাজ সেটাই জানবো আজকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে শোতে রয়েছেন কৌশিক মাঝি, রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, আমাদের সঙ্গে আজ রয়েছেন অরিজিৎ মুখোপাধ্যায় বিজেপির মুখপাত্র, রয়েছেন সুপ্রদীপ সরকার, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে, এবং রয়েছেন শরৎ চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্র। অরিজিৎ দা বারংবার এই প্রশ্ন তুলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তুলছেন যদি আপনি বিজেপি করেন বিজেপি করতেই পারেন, কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই স্টেজে বসে আপনি রাজনৈতিক কথাবার্তা বলছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি বলছেন আপনি নাকি রাজনৈতিক ক্যাডার নয়। কি করে এরকম অর্থাৎ দুমুখ কথাবার্তা নিয়ে বলছেন? দেখুন, সব থেকে উল্লেখযোগ্য বিষয় রাজ্যের তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং যেভাবে তার উস্কানিতে কালকে আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতার ভাড়া করা গেস্ট হাউসে যেভাবে মানসিক প্রেসার তৈরি করার জন্য মিথ্যাভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করলো রাজ্য পুলিশ। এর থেকে প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল ভয় পেয়েছে, এবং সব থেকে বড় কথা ওরা বুঝতে পারছে বিগত যে কটা এই নির্বাচনে হয়েছে, এই নির্বাচনে যে কটা দফা হয়েছে সেগুলো তো ওরা হারবে, তাই জন্য এই লাস্ট দুটো দফায় ওরা মরিয়া হয়ে উঠেছে, এবং এই মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় ওরা হারবে। এই তৃণমূল নেতা দেবের যে ভাইরাল রেকর্ডিং মানুষ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে মিডিয়ায়, এর থেকে প্রমাণিত হয়ে গেছে তৃণমূল কিন্তু ভীত সন্ত্রস্ত। আপনারা কি এখন ভয় পাচ্ছেন বিজেপিকে দেখে? শুনুন, এই যে দফার ভোটটা আছে, আগামী 25 তারিখে যে ভোটটা আছে, সেই ভোটে বাঁকুড়া এবং মেদিনীপুর যেই লোকসভা আসনগুলোতে ভোট হবে সেই আসনগুলোতে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। তাই জন্যে মোদির গ্যারান্টি আর এখানে কাজ করছে না। সেখানে হিন্দু মুসলমানদের বিভাজনের মাধ্যমে বিজেপি তার পুরনো পন্থায় ফিরে গেছে, এবং যেন তেন প্রকারেণ বিভিন্ন রকম ধর্মীয় উস্কানিমূলক কথা বলে এখন ভোটকে প্রভাবিত করে বিজেপি এই ভোটযাত্রা বা ভোট বৈতরণী পার হতে চাইছে। কিন্তু বিজেপির এই চেষ্টা সুফল হবে না, কারণ বাংলা সহ ভারতবর্ষের মানুষ মোদির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। কেন সুফল হবে না? কেন সুফল হবে না? বিজেপি বলছে বা তৃণমূল বলছে বিজেপির নাকি এই চক্রান্ত নাকি সুফল হবে না, কেন হবে না? দেখুন, সব আসল কথাটা হচ্ছে আমরা বাংলায় জানি, বাঙালিরা জানে যে চোরের বিপরীত শব্দ হচ্ছে সাধু। তো চোরেদের কখনোই সাধুকে সহ্য হবে না।
সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলে সাধুকে সহ্য হচ্ছে না। যখন শাহী ইমাম 21 জুলাই মঞ্চ থেকে ডাক দেয় বা বঙ্গীয় ইমাম পরিষদ তাদের লেটার হেডে তৃণমূলকে ভোট দেওয়ার অ্যাপিল করে, ওনারা কিছু বলতে পারেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কেউ নয় যে ঠিক করে দেবেন কোন সাধুকে মানা হবে কোন সাধুকে মানা হবে নয়, এবং কোন মঠকে মিশনকে মানা হবে এবং কাকে নয়, এটা ঠিক করার অধিকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। নিঃসন্দেহে নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী কখনোই সেটা বিচার করতে পারেন না যে আজকে কোন মহারাজ কাকে ভোট দেবে, কারণ আলটিমেটলি তিনি মহারাজ হওয়া সত্ত্বেও কিন্তু দেশের নাগরিক। তিনি বিজেপিকে ভোট দিতে পারেন, সিপিএমকে জিতে পারেন, তৃণমূলকে জিতে পারেন, কংগ্রেসকে জিতে পারেন। কিন্তু প্রশ্ন থাকবে সুপ্রদীপ দা আপনার কাছে। সুপ্রদীপ দা, বারংবার রাজ্য মুখ্যমন্ত্রী বলছেন আপনি বিজেপি করতে পারেন, সমস্যা কিছুতে নেই, কিন্তু এরকম ইনডিরেক্টলি যখন সেই ঘটনা ঘটছে যেখানে মুর্শিদাবাদ এই ভোটের আগে রেজিনগর উত্তপ্ত হচ্ছে এবং কোথাও গিয়ে বারংবার তিনি বলছেন দাঙ্গা লাগানোর পেছনে নাকি মূল চক্রী এই কার্তিক মহারাজ, মানবেন? একদম। দেখুন, খুব দুঃখ লাগে যখন আমরা কদিন আগে দেখলাম যে রাজ্যপাল বিজেপির হয়ে কথা বলছে, এবং কালকে একটা ছবি দেখলাম যে রাজ্যপাল বুকে বিজেপির ফলক লাগানো। ঠিক সেরকমই দেখতে পাচ্ছি এই আপনার সাধু সন্তকে। উনি সাধু মানুষ, উনি অবশ্যই উনি নাগরিক, উনার ভোটদানের অধিকার আছে, এটা সাংবিধানিক। উনি যাকে খুশি ভোট দিতে পারেন, সেই নিয়ে আমাদের কোনো কথা বলার অধিকার নেই। কিন্তু উনি এটাও ঠিক করে দিতে পারেন না যে কোথায় তৃণমূলের এজেন্ট বসবে কোথায় বসবে না। উনি প্রত্যক্ষভাবে এখন বিজেপির হয়ে কাজ করছেন, তার তীব্রভাবে আমরা নিন্দা করছি, আর এর বেশি কিছু না। দেখুন কার্তিক মহারাজ কি বলেছেন, আমরা নিজে শুনেছি মিডিয়াতে। কার্তিক মহারাজ বলেছিলেন ওনার আমার ওপর রাগ একটাই কারণে, যখন তৃণমূলের এক নেতা ওইখানে দাঁড়িয়ে বলেছিল যে একটি সম্প্রদায়কে কেটে ভাসিয়ে দেওয়া হবে, তখন তিনি তার প্রতিবাদ করেছিলেন। তিনি কিন্তু কোনো পলিটিক্যাল কথা বলেননি। সেই থেকে তৃণমূলের রাগ কার্তিক মহারাজের উপর, এবং এই তৃণমূল চিরকালই সনাতন বিরোধী, এটা আবার প্রমাণ করে দিল। এই সনাতন বিরোধিতা করে তারা একটা সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছে। বিজেপি তৃণমূলকে যতই সনাতন বিরোধী বলুক, কিন্তু এই ভারত সেবাশ্রমের যিনি প্রধান সচিব দিলীপ মহারাজ, তিনি কিন্তু বলেছেন যে ভারত সেবাশ্রম বা তার যারা শিষ্যরা আছে তাদেরকে কিন্তু কোনো সময় ভারত সেবাশ্রম বলে না যে তুমি এখানে ভোট দাও বা ওখানে ভোট দাও। ভারত সেবাশ্রমের প্রধান সচিব দিলীপ মহারাজ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের ভালো সম্পর্ক। তিনি বিরোধী দলনেত্রী থাকাকালীন অবস্থায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া অবস্থাতেও ভারত সেবাশ্রমের সমস্ত রকম কর্মযজ্ঞে তিনি নিজেকে নিয়োজিত। কৌশিকদা, বারংবার এই প্রশ্ন দেখা দিচ্ছে আজকে শিলিগুড়িতে আজকে মিশনের ওপর হামলা হচ্ছে, কোথাও গিয়ে মহারাজরা বলছেন রাতের অন্ধকারে নাকি মহারাজদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে জনগণ জানতে চায় যে আজকে মহারাজ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে কেন বলছেন যে এই মহারাজ বিজেপি করছেন? মহারাজ বলছেন যদি আমি তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিটে দাঁড়াতাম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না। শুনুন, এখন উনি অনেক কথাই বলবেন, কারণ ওনার আসল চরিত্রটা মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে পরিষ্কার করে দিয়েছেন। উনি যেই সঙ্গের সঙ্গে জড়িত সেই সঙ্গের প্রধান মহারাজ বলছেন যে ভারত সেবাশ্রম কোনো রকমভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আর এই কার্তিক মহারাজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করতে দেখা গেছে, সমাজ মাধ্যমে সবাই সেটা দেখেছে। মিটিং শাহী ইমামকে টিপু সুলতান মসজিদের শাহী ইমাম 21 জুলাই সভা যায়, এবং এই যে বঙ্গীয় ইমাম পরিষদের লেটার হেডে বঙ্গীয় ইমাম পরিষদের লেটার হেডে তৃণমূলকে করতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় সাহস, উনি বলছেন কোন সাধুকে মানবো কোন সাধুকে মানবো না। যদি দম থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে ঠিক বঙ্গীয় ইমাম পরিষদ শেষ করতে দিন। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, বঙ্গীয় ইমাম পরিষদ একটা আলাদা সংস্থা। সেই ইমাম পরিষদ তাদের ব্যক্তিগতভাবে লোককে বলতেই পারে। শুনুন, আমাকে আগে শেষ করতে দিন। যে মমতা ব্যানার্জির দম থাকলে ঠিক করুক কোন ইমামকে মানা হবে কোন ইমামকে মানা হবে না, কোন দরগাকে মানা হবে, সমর্থকে পারবে না, কোন দলকে তারা ভোট দেয়। আমি আসবো। আপনারা এত কথাবার্তা বলছেন, কিন্তু এই কার্তিক মহারাজ যিনি বর্তমানে বিতর্কের শিরোনামে রয়েছেন, যখন আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে দাঁড়িয়ে কার্তিক মহারাজ একাধিক বক্তব্য রাখছে। কার্তিক মহারাজ কি বলেছিল আগে আপনাদেরকে শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। মাননীয় আমাদের শুভেন্দু অধিকারী মহোদয়, রমেশ চৌধুরী মহোদয় পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছেন। আজকে আমরা সাধু সন্ন্যাসী যারা ধর্মকে মানি, ধর্মকে বিশ্বাস করি, আমরা আজকে মাঠে নেমেছি, আমরা আপনাদের সঙ্গে আছি। শুধু আজকে
আমাদের পশ্চিমবঙ্গে প্রচার করা হয়। আপনারা শুনলেন কার্তিক মহোদা, যিনি বর্তমানে বিতর্কের শিরোনামে রয়েছেন, তিনি কি বলছেন। তিনি কিন্তু ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন। অপর দিকে দাঁড়িয়ে প্রশ্ন হবে সুপ্রদীপ দা কাছে। সুপ্রদীপ দা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালী প্ল্যান এ ছিল বিজেপির, প্ল্যান এ সফল হয়নি, মহিলারা সেখানে প্ল্যান এ ভেস্তে দিয়েছে, প্ল্যান বি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে বিজেপি। মানবেন? একদম মানবো। দেখুন, সন্দেশখালীটা সত্যিই সন্দেশখালী, ওর মধ্যে কোনো সন্দেশ পাওয়া যায়নি। ঠিক এটাও তাই ঘটনা ঘটতে চলেছে। বিজেপি বারবার এক একটা করে চক্রান্ত করছে এবং মুখ থুবড়ে পড়ছে। ওদের কোনো লজ্জা নেই। ওরা ভাবে যে বাঙালিকে বোকা বানানো খুব সোজা। আমার একটাই কথা, এই যে কালচারটা বোকা নয়, সনাতন বিরোধী কালচার, তৃণমূলের সায়নী ঘোষ যদি সনাতন তাহলে দীঘাতে জগন্নাথ মন্দির হতো না, হতো না। আপনাদের কালচারটাই আপনারা যখন আপনারা লড়াই করতে পারেন না, তখন আপনারা একটা লেভেল লাগিয়ে দেন। চেষ্টা করছেন। সারা বাংলার লোক জানে যে তৃণমূলীরা আপনাদের মুখোশ খসে পড়েছে। সনাতন বিরোধী নয়। প্রশ্ন অবশ্যই আসবে। একটু আগে সুপ্রদীপ দা বললেন জগন্নাথ মন্দির, যদি খুব ভুল আমরা না হই, গতকাল টেলিভিশনের পর্দায় প্রত্যেকটা টেলিভিশন পেপার আমরা দেখিয়েছি যে ওড়িশায় সম্বিত পাত্র তিনি বলছেন নরেন্দ্র মোদীকে নাকি আজকে জগন্নাথ ঠাকুর মানে, কোথাও গিয়ে জগন্নাথ ঠাকুর নিচে, নরেন্দ্র মোদী নাকি ওপরে। বারংবার এই তথ্য যখন সামনে আসছে, তারা সেখান থেকে তৃণমূল কংগ্রেস বলছে যারা ভগবানকে ছোট করছে তাদের মুখে নাকি সাধু সন্তের কথা মানায় না। দেখুন, তৃণমূলের মিছিলে বলছে কোন এক পাপস দেবাংশু নাকি দেবের অংশ, কোন নাকি আল্লাহর অংশ, বিশ্বাসের অংশ। তৃণমূলের মিছিলে তৃণমূলের স্টেজ থেকে, যেখানে দেবাংশু উপস্থিত ছিল সেই স্টেজ থেকে আপনি ভিডিও চাইলে আমি ভিডিও পাঠিয়ে দেবো। এবং আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় খালি সনাতনদের এগেনস্টে বলছে, সাধু সন্তদের বলছে, কিন্তু ইমামদের এগেনস্টে কখনোই সনাতনীদের এগেনস্টে বলেনি। উনি বাধা করেছেন, উনি রামকৃষ্ণের সঙ্গে আছে, উনি জগন্নাথ দেবের মন্দির বানিয়েছেন। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের এক নেতাকে লজ্জা লাগে না? জগন্নাথ ভগবানের সাথে তুলনা করছে একজন মিথ্যাবাদী, এক নেতাকে মিথ্যাবাদীর দরকার হয়। এটাকে জগন্নাথ বলছেন হিন্দু ধর্ম জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের জানে না। জগন্নাথ দেবকে ব্যানার্জি ভয় পায় রামকে, লজ্জা করুন। এইটুকু আমি আসবো আজকে কে ভয় পায় না পায়। কৌশিকটা বারংবার কিন্তু যখন দিলীপ মহারাজ এক কথা বলছেন, দিলীপ মহারাজ বলছেন ভারত সেবাশ্রম বাংলা নয়, আজকে ভারত নয়, বিশ্বের একাধিক প্রান্তে ছড়িয়ে রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে তাদের একটাই কাজ, কোথাও কি জনগণ সেবা, তারা নাকি রাজনীতি করে না। তাহলে কেন বারংবার এই তথ্য সামনে আসছে আজকে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার বক্তব্যেই পরিষ্কার করেছেন যে ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন এই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই, এবং এই সমস্ত প্রতিষ্ঠান যে মানব কল্যাণমূলক কাজ করে তার ভূয়সী প্রশংসা তৃণমূল কংগ্রেস করে, এবং যথাযথভাবে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে তাদের পাশে দাঁড়ায়। কিন্তু কার্তিক মহারাজ তিনি নাম করে বলে দিয়েছেন উনি বেলডাঙ্গাতে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেননি। উনি একজন মহারাজ হয়ে কিভাবে উনি বিজেপির নেতাকে নিয়ে ওখানে প্রচার করেছেন তার তথ্য আমাদের কাছে আছে। সেই জন্য আমরা তাদের প্রতিবাদ করেছি। আর উনি বারবার ইমাম ইমাম করছেন। ইমামদের সংস্থা কোনো তৃণমূল সংস্থা নয়। ইমামরা ব্যক্তিগতভাবে মনে করেছে যে ভারতবর্ষে মুসলমানরা মোদির জামানায় আশঙ্কিত, তারা মোদির জামানায় অত্যাচারিত, তাই সেই জামানা থেকে মুক্তি পাওয়ার জন্য মোদির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। তাই তারা বলেছে মুসলমানদের তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়া। যে দলের ব্যক্তি বক্তব্যে মারা যাওয়া সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়ায় না, যে দলের নেত্রী সরকারে থাকাকালীন আনিস খানের হত্যাকারীদের শাস্তি দিতে পারে না, তারা আবার সংখ্যালঘু প্রেমের কথা বলছে। আর সব থেকে বড় কথা, এই সাম্রাজ্যবাদ তৃণমূল কংগ্রেস আজ থেকে নয়, আমি বলছিলাম তো, এই সায়নী ঘোষ যে মহাদেবকে অপমান করেছে, এই মহুয়া মৈত্র যে মা কালীকে অপমান করেছে, তৃণমূল সনাতনদের অপমান করার কালচারটাকে, আরে বাবা, সবচেয়ে বড় অপমান করেছে তো তোমাদের সম্বিত পাত্র। তিনি বলছেন যে ভগবান প্রভু জগন্নাথ দেব তিনি নাকি রামকে মানেন, তাহলে এই যে তিনি নাকি নরেন্দ্র মোদীকে মানেন, নরেন্দ্র মোদী কি তাহলে এখন প্রভু জগন্নাথ দেবের উপরে চলে গেলেন? কেউ কেউ বলছে ভগবান রামচন্দ্রকে নাকি এই প্রথম। আমি আসবো। শরৎদা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আজকে আলোচনার মধ্যে বারংবার এই তথ্য সামনে দেখা দিচ্ছে, যেখানে গত কয়েক মাস বা দিন বা বছর যাই বলুন না কেন, হুমায়ুন কবির তিনি বলেছিলেন 70 এবং 30% সেই ব্যাপারটা। তখন তাহলে কোথায় গেছে তৃণমূলের এত ভক্তি? তৃণমূল
সেটাকে সমর্থন করে, 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি সমর্থন না করতেন তাহলে হুমায়ুন কবিরকে বরখাস্ত করতেন। সেটা করেননি, উনি উল্টে আজকে বলছে জগন্নাথ দেবের অপমান। উনি বলেছেন পুরী যাওয়ার দরকার নেই, সমান উচ্চতায় বানাচ্ছি। একটা ধামের মাহাত্ম্য একটা অহিন্দুরা কি করে বুঝবে? যে নামাজ পড়তে যায় রেড রোডে, সে কি করে বুঝবে? আমি আসবো আজকে কেউ নামাজ পড়ুক টেলিভিশনের পর্দায়, মুসলিম হোক, হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা ধর্মই কিন্তু ভারতের সমান। সেখান থেকে দাঁড়িয়ে এখন যে যদি বর্তমানে বাংলার বুকে যখন নির্বাচনের সময় সুপ্রদীপটা যদি এরকম ধরনের বক্তব্য সামনে আসে, যদি বাংলার বুকে সাম্প্রদায়িক কোনো রকম বিভেদের সৃষ্টি হয়, তাহলে কার বর্তায়? নরেন্দ্র মোদী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? না, বাংলায় বিজেপি চেষ্টা করছে একটা সাম্প্রদায়িক হানাহানি করার, কিন্তু এটা কখনো ওরা সফল হবে না। কারণ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যত মত তত পথে বিশ্বাসী, সব ধর্ম এসে এক জায়গাতেই মিলেছে। এখানে কোনো হিন্দু না, মুসলমান না, শিখ না, খ্রিস্টান না, উনি সব ধর্মকে সমর্থন করেন, সব ধর্মকে সম্মান করেন। আজকে ওনারা যে সনাতনী বলে লাফাচ্ছেন আর বলছেন যে পুরীর উচ্চতা বড় কথা না, প্রত্যেকটা মানুষের পক্ষে আজকে এই অবস্থা, কেন্দ্রীয় সরকারের জন্য কোনো চাকরি নেই, তার পক্ষে পুরী যাওয়া সম্ভব চেষ্টা করছে। আমি আসবো কৌশিক দা, আজকে বারংবার আপনি একটু আগে বলছিলেন যে কোথাও গিয়ে নাকি ধার্মিক ভাবে আজকে যে কোনো জায়গায় কিন্তু অর্থাৎ প্রত্যেকটা ধর্ম সমান, কিন্তু কোথাও গিয়ে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমার বিরোধিতা একমাত্র কার্তিক মহারাজকে নিয়ে, কারণ তিনি কেন একজন সাধু সন্ত হয়ে কোথাও গিয়ে এরকম রাজনৈতিক মঞ্চ থেকে বিভিন্ন বক্তব্য রাখছে, যেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারে। তিনি কিন্তু বলছেন না যে আমার সমস্যা দিলীপ মহারাজকে নিয়ে, তিনি বলছেন না আমার সমস্যা সুবিধানন্দজি মহারাজকে নিয়ে, তিনি কেন বলছেন শুধুমাত্র কার্তিক মহারাজের সমস্যার সব মূল কারণ? একদমই ঠিক বলেছেন, কারণ কার্তিক মহারাজ যে সঙ্গের সঙ্গে জড়িত ভারত সেবাশ্রম, তাদের স্ট্যান্ড পয়েন্ট, তারা কোনোদিনই রাজনীতির সঙ্গে থাকে না, এবং তাদের যারা শিষ্য তাদেরকে কোনো সময় তারা বলতে পারে না যে তুমি এই দলকে ভোট দাও বা তুমি ওই দলকে ভোট দাও। অস্বীকার করতে পারবেন? কিন্তু আপনি কি আসবেন? এক মিনিট আগে আমি বলবো, কার্তিক মহারাজ কিন্তু আজকে বেলডাঙ্গা কেন, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যে সমস্ত মানুষ রয়েছে মুর্শিদাবাদ বেল্টে, তাদের জন্য অনেক কাজকর্ম করেছে, তাহলে সেটা কি তৃণমূল অস্বীকার করতে পারে? না, সেই যদি কার্তিক মহারাজ না, ভারত সেবাশ্রম কাজ করেছে, ভারত সেবাশ্রম কাজ করেছে, ভারত সেবাশ্রমে তার উদ্যোগেই মহারাজ, তার সবসময় তার উদ্যোগে হয় না, তার উদ্যোগে একটা আশ্রম একটা কোনো ব্যক্তির উদ্যোগে চলে না, কারণ একটা আশ্রমের সঙ্গে যেমন মহারাজদের ভূমিকা থাকে, তেমনি সেই অঞ্চলের যারা বাসিন্দা তাদেরও ভূমিকা থাকে, তাদেরও ভূমিকা। তিনি পথপ্রদর্শক পায়োনিয়ার ছিলেন, কিন্তু বক্তব্য হচ্ছে তিনি ওই পায়োনিয়ার থাকা অবস্থায় তিনি কি করে একটা রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলতে পারেন? তিনি কি করে একটা রাজনৈতিক দলের এজেন্ট কি কোথায় বসবে কি বসবে না সেটা ঠিক করে দেওয়ার থাকে? সুপ্রদীপ আসবো আপনার। আজকে দেখুন, উনি একজন সাধু মানুষ, উনার চরিত্রটা সাধুর মতো হওয়া উচিত। উনি নাগরিকত্ব আছে, উনি ভোট দেবেন, একদম ঠিক কথা, কিন্তু উনার উচিত নয় যে ডাইরেক্ট ভাবে এজেন্টের বিরুদ্ধে কথা বলা। হ্যাঁ, উনার এখনই বলবে হয়তো অমুক মসজিদ থেকে বলা হয়েছে যে উনাকে ভোট দিন, বলতে পারে যে আপনি বিজেপিকে ভোট দিন, বলতে পারে, কিন্তু আমি এজেন্ট বসতে দেবো না, গুন্ডামি করবো, এটা সনাতনীদের লজ্জা। উনি বলেননি, আপনার হয়ে গেছে তো, উনি বলেননি, সেই হিম্মত আছে বলে আইনি নোটিশ পাঠিয়েছে। মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, উনি মিথ্যা কথা বলছেন। এবং আমি বলছি, যখন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানী যুগে যুগে, অর্থাৎ যুগে যুগে এইরকম শয়তানরা আসবে এবং যারা অধর্মিকরা আসবে তাদের রোগ থেকে সাধুদের রক্ষা করার জন্য ভগবান বিভিন্ন রূপে আসবেন। সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে এবং এই যে সংখ্যালঘু ভোট, এটাও এবারে তৃণমূল পাবে না। মরিয়া হয়ে আজকে সনাতনকে অপমান করে তারা চাইছে সংখ্যালঘুদের খুশি করতে, কিন্তু সংখ্যালঘুরা বোকা নয়, সংখ্যালঘুরা কোনো মতেই তৃণমূলকে ভোট দেবে না, সেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে। কোথাও গিয়ে আজকে সেখানকার যারা যে সমস্ত মানুষজন রয়েছেন তারা একটা কিন্তু তথ্য সামনে আনছেন, তারা বলছেন যে কোথাও গিয়ে যদি হিন্দুরা কোনো মসজিদের সামনে দিয়ে মিছিল করে যায়, সেক্ষেত্রে নাকি একটা বিপদের সম্ভাবনা থেকে থাকে। বাংলা, যেখানে সমস্ত বিচিত্রতা রয়েছে বা বৈচিত্র্যতা রয়েছে, যেখানে সমস্ত মানুষ একসঙ্গে থাকে, এই বাংলায় বিভিন্ন ধর্মকে সামনে রেখেই যখন তারা একসঙ্গে বিভিন্ন উৎসবে সামিল হয়, সেই বাংলার বুকে সেই মুর্শিদাবাদের যার ঐতিহাসিক মূল্য অনেকটা, সেখানে দুদিন আগে রিজিনগর কেন উত্তপ্ত হচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সবটাই নাকি এই কার্তিক মহারাজের চক্রান্ত, তিনি নাকি দাঙ্গাটা করেছিলেন, এটা ভয়াবহ অভিযোগ তুলছেন তিনি।
শোনো, কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা মতো ভয়াবহ অভিযোগ। বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চয়ই তথ্য আছে, সেই জন্য সেই কথা বলেছেন। আর তুমি যেটা বলছো, ভারত সহ পশ্চিমবঙ্গে যেদিনকে রামনবমীর মিছিল বেরোয় সেদিন আমি অন্তত 100খানা তোমার মসজিদের ছবি দেখিয়ে দিতে পারি। একদম, আমি এই বিষয়ে আসবো, জগদ্ধাত্রী আমি আসবো, জগদ্ধাত্রী পুজোয় আমি আসবো। জগদ্ধাত্রী পুজোর কিন্তু সমস্যা হয়েছিল, জগদ্ধাত্রী পুজোর সমস্যা হয়েছিল, জগদ্ধাত্রী পুজোর সমস্যা হয়েছিল। কথা বলছে আজকে রাম রহিম বাবা, আজকে আসারাম বাপু, এরাও গেরুয়া বসন পড়তো, আর এদের পাশে এই নরেন্দ্র মোদীকে দেখা। রাম মন্দির প্রতিষ্ঠাত্রী, রাজ্য সম্প্রীতি যাত্রার নামে যে ধর্মের এই বিজেপি সম্প্রীতি নষ্ট করে, সম্প্রীতি নষ্ট হবে, সনাতন বিরোধী মানুষকে ভালো চায় না, এরা দ্বন্দ্ব লাগাতে চায়, এই দ্বন্দ্ব লাগবে। আমি আসবো, আমি একদম লাস্ট ল্যাপে রয়েছি, আমি প্রত্যেকে 1 মিনিট করে সময় দেবো। স্বরূপদা, আজকে জনগণ, বাংলার মানুষজন দেখতে পাচ্ছেন যে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী বলছেন নরেন্দ্র মোদীর জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই রামকৃষ্ণ মিশন বা এই যে মিশন কালচার। সেখান থেকে দাঁড়িয়ে নাকি শিলিগুড়ি মিশনের ওপর যখন আক্রমণ করা হচ্ছে, অপর দিকে দাঁড়িয়ে কার্তিক মহারাজ ভয় পাচ্ছেন যে তার উপরেও হয়তো আক্রমণ হতে পারে এবং সেখানকার যারা শিষ্যরা রয়েছেন তাদের উপরে হয়তো আক্রমণ হতে পারে। সেই কারণে কার্তিক মহারাজ বলছেন আমার কেন্দ্রীয় বাহিনী দিয়ে এখন নিরাপত্তা চাই। মানবেন নিরাপত্তার ব্যাপারে? নিরাপত্তা তো নিশ্চয়ই বিঘ্নিত হচ্ছে যখন শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের ওপর করলো, আর আপনারা পুরো বিতর্কটা, বিবাদটা কার্তিক মহারাজ কেন্দ্রিক করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী, মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী বলেছেন রামকৃষ্ণ মিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয়েছে। আমি রামকৃষ্ণ মঠ আর মিশন থেকে দীক্ষিত, স্বামী আত্মস্থানন্দজির কাছ থেকে দীক্ষিত। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেখিয়ে দিতে পারি, রামকৃষ্ণ মিশন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম বলেনি। স্বামী সুবীরানন্দজি এটা ক্লিয়ার করে দিয়েছেন। আসলে মিথ্যে ন্যারেটিভ। যখন মমতা ব্যানার্জি বুঝেছেন উনি হারছেন, তখন সব ভোট বাইরে চলে গেছে, উনি মিথ্যে ন্যারেটিভ করছে। সুপ্রদীপ দা, আজকে দেখুন উনি বলছেন যে প্রধানমন্ত্রী শোকাতর। প্রধানমন্ত্রী তো সব জায়গায় গিয়েছে, উনি প্রত্যেক রাজ্যে গিয়ে এখন বলছে যে আমি পরের জন্মে যেন এখানে এসে জন্মাই। বাংলাতে এসে বলছে, কর্ণাটকে গিয়ে বলছে, তামিলনাড়ুতে গিয়ে বলছে। উনি কত জাতির হবে উনি নিজেও জানেন না। আর ওনারা সনাতনী বলে লাফাচ্ছে। একটা সনাতন ধর্মে কোনোদিনও ভাঙা মন্দিরে ঠাকুর স্থাপিত হয় না। ওনাদের লজ্জা উচিত, ভোটের জন্য একটা অর্ধেক হওয়া মন্দিরে ওনারা রাম মন্দির প্রতিষ্ঠিত করবে। অরিজিৎ দা, আমি একটা তথ্য শুনে তুলে ধরবো আপনার ক্যামেরার মাধ্যমে। এই রাজ্যে বামেরা যখন বিজন সেতু করে মমতা ব্যানার্জি সেটা প্রতিবাদ করেছিলেন পরেও, কিন্তু যখন মহারাষ্ট্রের পালঘরে সাধু সন্ন্যাসীদের পিটিয়ে মারে তাই জোট সঙ্গী INDI এর জোটের উদ্ধব ঠাকরে সরকারের আমলে, তখন কিন্তু মমতা ব্যানার্জি তার প্রতিবাদ করে না। এর থেকেই প্রমাণিত তৃণমূল সনাতন বিরোধী। শোনো, এই বিজন সেতুতে যখন আনন্দ মার্গীদের CPM অত্যাচার করে মেরেছিল না, তখন এখানে কোনো বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী বললে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী হয়ে যাবে না। আসলে বিষয়টা তোমাকে বুঝতে হবে। আজকে এই কার্তিক মহারাজের বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন, তখন ঠাকুর ঘরে কে আমি তো কোলা খাই। সর্বশেষ প্রশ্ন, সাম্প্রদায়িক বিভেদ কোন দল ঘটাচ্ছে? সাম্প্রদায়িক বিভেদ বাংলায় কোন দল ঘটাচ্ছে? সাম্প্রদায়িক বিভেদ বাংলায় কোন দল ঘটাচ্ছে? একদমই পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এই রাজ্যে মোদীর গ্যারান্টি চলছে না, ভারতবর্ষে মোদীর গ্যারান্টি চলছে না। নরেন্দ্র মোদী এই রাজ্যে সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম বিভাজন করতে চাইছে, দাঙ্গা লাগাতে চাইছে। কিন্তু বারংবার এই প্রশ্ন জনগণের মনে দেখা দিচ্ছে যে কোথাও গিয়ে যখন সাম্প্রদায়িক বিভেদ হতে পারে, 24-এর লোকসভা নির্বাচন 5টা দফা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর মাত্র 2 দফা বাকি রয়েছে বাংলায়। সেখান থেকে দাঁড়িয়ে যখন রাজনৈতিক মহলের একাংশ অভিমত যে কোথাও গিয়ে কার্তিক মহারাজকে কেন সামনে আনা হচ্ছে। বিজেপি যেমনটা বলছেন কার্তিক মহারাজ কিন্তু কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না, তিনি একদম ঠিক কথা বলেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যখন মুর্শিদাবাদের নির্বাচন হয় তার ঠিক 2 দিন আগে রেজিনগরে কি করে সেই ধরনের ঘটনা ঘটতে পারে, অপর দিকে দাঁড়িয়ে কি করে কার্তিক মহারাজ একজন ভারত সেবাশ্রম সঙ্গে এতদিনের পুরনো একজন সাধু সন্ত, তিনি কি করে বলতে পারেন যে তৃণমূলের এজেন্টকে বুঝে বসতে দেবো না? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহল এখন উত্তপ্ত রয়েছে এবং এই প্রশ্নগুলি জনগণের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা ছাড়।